একটা প্রশ্ন আসে যে উনি যদি এত বড় বিপ্লবী ছিলেন তাহলে উনি সশস্ত্র স্বাধীনতা সংগ্রামে কেন জয়েন করলেন, উনি কেন কংগ্রেসের মতো গণতান্ত্রিক দলে গেলেন বা যারা অহিংস নীতিতে বিশ্বাসী সেই দলে গেলেন? এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, যে কারণে কংগ্রেসের সঙ্গে ওনার গন্ডগোল দানা বেঁধেছিল। যে তখনকার দিনে যেটা বিপ্লবী সংগঠন, সবচেয়ে বড় সংগঠন যেগুলো, অনুশীলন সমিতি এবং যুগান্তর গোষ্ঠী, এই দুটো গোষ্ঠীর সঙ্গে কিন্তু ওনার খুব প্রত্যক্ষ যোগাযোগ ছিল এবং তারাও কিন্তু চাইতেন যে ওনার বিপ্লবী সত্তাটা জাগরুক থাকুক, কিন্তু একটা গণতান্ত্রিক ছত্রছায়ায়। কারণ ওনারা কোনো সময়ই চাননি যে শুধুমাত্র গণতন্ত্র, শুধুমাত্র অহিংসের কথা বলে কংগ্রেস দেশের মানুষকে ভুল বোঝাক, এটা ওরা চাননি। ওরা চেয়েছিলেন যে গণতান্ত্রিক প্রচ্ছায়াতেই বিপ্লবী সংগ্রামটা হোক। হ্যাঁ, তো সেইটার জন্য কিন্তু মানে প্র্যাকটিক্যালি ওরা এর সঙ্গে প্রচুর মিটিং করেছেন সুভাষচন্দ্রের সঙ্গে। সুভাষচন্দ্রকে ওনারা কনভিন্সও করেছেন এবং সুভাষচন্দ্র কংগ্রেসে জয়েনও করেছিলেন। সুভাষচন্দ্রের কংগ্রেসে জয়েন করাটা কিন্তু দেশপ্রেমের ব্যাপার, এটাতে কোনো সন্দেহ নেই। এবং উনি কিন্তু খুব সিরিয়াসলি কংগ্রেসটা করতে চেয়েছিলেন দেশবন্ধুর ছত্রছায়া থেকে, এবং দেশবন্ধু ওনার গুরু প্র্যাকটিক্যালি। তা সেখান থেকে উনি ওই কংগ্রেসটা খুব সিরিয়াসলি করতেন, কিন্তু ওই একটা ওনার মধ্যে সশস্ত্র সংগ্রামের নায়ক যে হতে পারে, সে গান্ধীজির অহিংস নীতিকে কিভাবে মানবে, একটা বৈপরীত্য দেখা গেল। এইখান থেকে কিন্তু কংগ্রেসের সঙ্গে গন্ডগোল, এবং আলটিমেটলি কিন্তু আমি খুব ডিটেল হিস্ট্রিতে যাচ্ছি না, কারণ এটা অনেকেরই জানা আছে বলে যাচ্ছি না, যে 39 হরিপুরা কংগ্রেসে ওনাকে কিন্তু হারিয়ে দেওয়া হলো মানে গান্ধীজি হারালেন। এবং এই হারটা খুব ভয়ঙ্কর ভাবে হয়েছিল। তখন উনি প্রচন্ড অসুস্থ, 105 জ্বর। সেই অবস্থাতেই কিন্তু উনি ওই সভাপতিত্ব করছেন হরিপুরা কংগ্রেসে, কারণ তার আগে উনি সভাপতি হয়েছেন। হরিপুরা কংগ্রেসে সভাপতিত্ব করছেন, শয্যায় মানে অ্যাম্বুলেন্সে করে এসছেন, সঙ্গে মা আছে, দিদি আছে। তা সেই অবস্থায় সবই করলেন, কিন্তু জিততে পারলেন না। কারণ জেতার পরেও দেখা গেল মানে উনি যা ভোট পেলেন সেটা কম। আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হলো, আমি ভুল বলছি, 39 হরিপুরা কংগ্রেসে উনি জেতার পরেও যেটা হলো সেটা হচ্ছে ধরে রাখতে পারলেন না। কারণ আলটিমেটলি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সমস্ত সদস্য সুভাষের বিরোধিতা করে কংগ্রেস মানে পদত্যাগ করলেন, বাধ্য করলো ওকে পদত্যাগ করতে। সেই পদত্যাগটা করলেন কলকাতা উইলিংটন স্কোয়ারে একটা সভা ডেকে, সেখানে উনি অফিসিয়ালি পদত্যাগটা করলেন। তারপরে উনি ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন। এই ফরওয়ার্ড ব্লক যখন থেকে তৈরি করলেন, তখন কিন্তু ওনার ভারতবর্ষের প্রতি যে বিপ্লবী এটা কাজকর্ম, সেটা শুরু হলো, কাজ হলো, আর একটা নতুন ফেজ শুরু হলো বলতে পারো, যেটা উনি করতে চেয়েছিলেন। হ্যাঁ, এবং এখান থেকেই কিন্তু ওনার জার্মানিতে যাওয়া, এখান থেকেই ইতালিতে যাওয়া, হিটলারের সঙ্গে মিটিং, মুসোলিনির সঙ্গে মিটিং, দিনের পর দিন চেষ্টা করেছেন দীর্ঘ 9 মাস ধরে, যে যাতে হিটলারকে রাজি করানো যায় ভারতবর্ষের স্বাধীনতায় যোগদান করতে, যে স্বাধীনতার যুদ্ধে যোগদান করতে, যাতে হিটলারের সঙ্গে মুসোলিনিকে পাওয়া যায়। প্রচুর চেষ্টা করেছেন।